হ্যালো কাছের মানুষজন, বিজয় স্কিল চ্যানেলে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, আজকের যে টপিকটা সেটা হচ্ছে বাইন্যান্সে অনেকে ট্রেডিং করে, আবার অনেকের কাছ থেকে শুনছি সে নাকি $50 নিয়ে বাইন্যান্সে নামছিল, পরবর্তী সেই $50কে সে $500 করতে সক্ষম হয়েছে। তো আমরাও কি কোনোভাবে চাইলে এরকম করতে পারি নাকি? তো এই বিষয়টা অনেকেই লক্ষ্য করবেন। বাইন্যান্সে যখন আপনি প্রবেশ করবেন, একটা অপশন দেখবেন গেইনার, একটা দেখবেন লোজার। তো গেইনার মানে হচ্ছে গত 24 ঘন্টায় যেই কয়েনটা সর্বোচ্চ লেভেলে পাম্প নিছে সেটা কিন্তু ক্রমাগতভাবে এখানে সাজিয়ে কত পার্সেন্ট পাম্প করেছে সেটা গেইনার লিস্টে থাকে, আর লুজার লিস্টে থাকে সেই কয়েনটা যেটা 24 ঘন্টায় অর্থাৎ গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি দাম করছে, অর্থাৎ তার প্রাইসটা ধীরে ধীরে কমছে, সেই কয়েনগুলোকে কিন্তু লুজার লিস্টে নিয়ে আসা হয়। তো অনেকেই কিন্তু আপনারা জানেন না গেইনার এবং লুজার বিষয় থেকে আসলে কোনোভাবে কি উপায় আছে ইনকাম করার। টোটাল বাংলা ইউটিউব কমিউনিটিতে হয়তোবা এই ভিডিওটাই আপনি প্রথম দেখতেছেন, যেটাতে আমি এই বিষয়গুলো আপনাদের সামনে খোলাসা করব। তো এট ফার্স্ট আমাদের বুঝতে হবে আমরা লুজার যে লিস্টটা, তো এখানে অনেকেই করে কি বা দেখে যে অনেকগুলা কয়েন তো আমরা এখানে দেখতেছি মার্কেট ডাম্পে আছে, তো এই সময় যদি আমরা কয়েনটা কিনে নিই তাহলে কিছুদিনের মধ্যে আমরা একটা প্রফিট করতে পারবো কিনা। তো অবশ্যই এখানে কিন্তু সেরকম একটা অবস্থা আছে। তো তার আগে আপনি যে কয়েনটা নিতে চাচ্ছেন, যেমন উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি এসিটি জিএফটি নামে দুইটা কয়েন। আমরা যদি এসিটি কয়েনটা এই মুহূর্তে ওপেন করি, ওপেন করলে এই কয়েনটার এট ফার্স্ট আমরা দেখব যে আসলে মার্কেটের অবস্থা কি কারণে খারাপ। তো এট ফার্স্ট আপনি এখানে একদিনের ক্যান্ডেলটা করে নেবেন। এই জায়গায় একদিনের ক্যান্ডেলটা যদি করে নেন তাহলে দেখতে পারবেন যে কয়েনটা কতদিন আগে রিলিজ হয়েছে। তো এই কয়েনটা যেহেতু রিসেন্টলি রিলিজ হয়েছে, তো এই কয়েনটাতে আমরা অবশ্যই এখানে ট্রেড বা এটার উপর নির্ভর করতে পারি না। তারপরে আমরা নির্ভর করব জিএফটি নামে যে কয়েনটা আছে এটার উপর। যখন আমরা ক্লিক করব তো তখনই আমরা দেখতে পারবো যে কয়েনটা আসলে এত পরিমাণ ডাম্প আসার মূল রিজনটা কি। অবশ্যই কয়েনটার এই জায়গায় দেখেন একটা নোটিশ দেওয়া হয়েছে যে এই মাসের 3 তারিখে, ডিসেম্বরের 3 তারিখে এই কয়েনটা ডিলিট করা হবে, অর্থাৎ বাইন্যান্স থেকে এই কয়েনটাকে ডিলিট করে দেওয়া হবে। কোনোভাবে এই কয়েনটা আপনি আর বাইন্যান্সে পাবেন না। তো এই রিস্কটা আপনাকে তখনই নেওয়া উচিত যখন এই জায়গায় দেখবেন যে এখান থেকে মার্কেট ডাউন নিচ্ছে, তখনও কিন্তু এটা লুজার লিস্টে পাইতেন। অর্থাৎ আপনি দেখা গেল বর্তমানে যেহেতু 3 তারিখের কথা বলছে, গত মাসের 25, 26, 27 তারিখে আপনি হয়তো বা এই কয়েনটা লুজার লিস্টে পাইতেন। তো প্রথমেই যখন আপনি লুজার লিস্টে পাবেন দেখবেন যে মার্কেট মোটামুটি একটা ডাউনে চলে গেছে। তো ঠিক একই সময় অর্থাৎ 2-3 দিন পর, অর্থাৎ যে লুজার লিস্টটা সেটা একেবারে সর্বোচ্চ লেভেলে যাওয়ার পর আপনি ওই জায়গায় কিনবেন। তো প্রশ্ন আসবে যে ভাই আমি কিভাবে বুঝবো যে এই জায়গায় সর্বোচ্চ কমলো তারপর একটু পাম নিবে? তো এই জায়গায় আপনার মেনটেন করার জন্য আপনি কি করবেন, ধরেন এই জায়গায় আনুমানিকভাবে আপনি কিনে নিলেন, আপনি কিন্তু কয়েনটা অনেকটা নিচের দিকে আছে তখনই একবার কিনলেন, তো কোনো কারণে আবার নিচের দিকে আসলো, এই জায়গায় আসলো, তখন আপনি আবার কিনলেন, উপরের দিকে দিলেন $10, তারপর মার্কেট যখন আবারও কমলো তখন আবার দিলেন $10। এটা কিন্তু রিস্কি একটা বিষয়, যেহেতু কয়েনটা ডিলিস্ট হবে, ডিলিস্টের আগে ভাগে আপনাকে এই প্ল্যানটা করে নিতে হবে এবং আপনাকে রিস্কটা নিয়েই কাজ করতে হবে। মনে রাখবেন এই রিস্কগুলা যারা নেয় বা এই রিস্কগুলা যদি 2-3টা কয়েনে নেওয়া যায়, দেখা গেল একটা কয়েন আপনাকে এমন পরিমাণ একটা পজিটিভ বা লাভ দিবে যেটা কিন্তু আপনার আসল সহ বিগ একটা প্রফিটও হয়ে যেতে পারে। এবং এই রকমের রিস্ক নিয়ে বড় বড় অনেক ট্রেডার আছে, বড় বড় এখানে ইনভেস্টর আছে যারা এই ট্রিক্সটাকে কাজে লাগিয়ে ভালো ধরনের একটা ইনকাম করে নিতে পারে, যদিও বিষয়টা পুরোপুরি রিস্কি। এখন দেখেন আপনি ধরেন কোনো কারণে এই জায়গায় একবার কিনলেন, তারপরে এই জায়গায় একবার কিনলেন, আপনার এভারেজ প্রাইস মিডিলে থাকলো, তো হুট করে তারপরে দেখেন প্রাইস কি পরিমাণে আপ নিছে, এই জায়গায় পর্যন্ত আপ নিছে ভাই। তাহলে এই জায়গায় দেখেন 0.008 বা 0.01 থেকে শুরু করে সরাসরি প্রাইসটা চলে গেছে 0.03। তো এই জায়গায় মোটামুটি 3-4 গুণ বা 5 গুণ এরকম একটা কিন্তু প্রফিট অনায়াসে আপনি নিয়ে নিতে পারবেন, এবং সেটা কিন্তু 1-2-3 দিনের মধ্যে। তো অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে এটা আপনি শুধুমাত্র বললেন ডিলিস্ট কয়েনের ক্ষেত্রে, তো এরকম তো আরো কিছু কয়েন ডিলিস্ট হয়, সেগুলোতেও কি একই হয় কিনা। তো আমরা আরেকটা কয়েন দেখার ট্রাই করতেছি। তাহলে সম্ভবত আইরিস কয়েনটাও ডিলিট করা হবে। আমরা আইরিস কয়েনটার উপর যদি লক্ষ্য করি তাহলে দেখেন একই নিয়মে এই কয়েনটা যখন এই জায়গায় দাম আসা শুরু করছে, আপনি কয়েনটা কিন্তু তখন লুজার যে লিস্টটা আছে গেইনার এবং লুজারে কিন্তু আপনি এই কয়েনটা পেয়ে যাচ্ছেন যে এত পরিমাণ দাম, এবং আপনি দেখতেছেন যে উপরে কয়েনটা ডিলিট করা হচ্ছে, তার মানে যে কোনো সময় একটা বিগ মুভমেন্ট নিতে পারে। এবং বিগত আমরা এটাই রিসার্চ করে দেখছি, শেষ মুহূর্তে হঠাৎ করে বিগ একটা পাম নিয়ে নেয়, আর আপনি যদি ওই রিস্কটা নিয়ে নিতে পারেন $10, $15, $20, তাহলে দেখা গেল আপনি সেটাকে
ট্রিপল থেকে 4 গুণ প্রফিট অনায়াসে করে নিতে পারেন, যেটা কিন্তু টোটাল ইউটিউব বাংলা কমিউনিটিতে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই বিষয়টা আপনাদের সাথে কেউ খোলাসা করেনি। এটা শুধু না, এরকম অনেক হিডেন সিক্রেট বিষয় আছে যেগুলো পরবর্তীতে আপনাদের সাথে খোলাসা করা হবে যদি আপনাদের চাহিদা দেখি এবং যদি আপনাদের কাছ থেকে আমি ভালোবাসা পাই, তাহলেই কিন্তু পরবর্তী আরো অনেক সিক্রেট আছে যেগুলো রিভিল করা হবে। ঠিক এই লুজার কয়েনটাকে আরো ক্লিয়ারলি বোঝার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি এবার গেইনার বিষয়ে। তো গেইনার বিষয়ে যখন আপনি আসবেন, কিছু কিছু কয়েন হঠাৎ করে এখানে তো মাত্র 35%, এমন সময় আমরা দেখি 200%, 150% পর্যন্ত পাম্প নেয়। তো এখানে মূলত কোন কয়েনগুলা পাম্প নেয়, এটা কিন্তু অনেকেরই একটা প্রশ্ন। সেটা হচ্ছে আপনি যখন লুজার কয়েনগুলা দেখবেন যে বিগ দাম নিচ্ছে, ওই লুজার কয়েনগুলাই পরবর্তীতে গেইনার লিস্টে দেখবেন। আবার গেইনার লিস্টে যে কয়েনগুলো দেখবেন পরবর্তী, সেগুলো দেখবেন যে লুজার লিস্টে চলে যাচ্ছে। আপনি মিনিমাম হলেও একটা মাস এই পর্যবেক্ষণগুলো করেন, আমি যেটা বললাম এটাই কিন্তু হবে। অর্থাৎ গেইনারের কয়েনগুলা, এই যে সিবিএক্স, রেন, এগুলা দেখবেন যে একটা মোটামুটি এখানে গেইনার লিস্টে থাকার পর এরা কিন্তু আবারও লুজার লিস্টে চলে যায়। এবং এটা বুঝবেন কিভাবে, ধরেন সিবিএক্স নামে যে কয়েনটা আমরা এটা ওপেন করলাম, ওপেন করার পর এই জায়গায় দেখেন এরা কিন্তু নিয়মিতভাবে বিগ পাম্প নিচ্ছে। তো এটার কিন্তু একটা কারেকশন আসলে মোটামুটি এই জায়গায় পর্যন্ত কারেকশন চলে আসবে, তখন কিন্তু তারা লুজার লিস্টে চলে যাবে। এবং এই কয়েনটা কিন্তু আমরা আপাতত যদি লক্ষ্য করি, তাহলে এই জায়গায় টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী খুব বেশি খারাপ বা গুড নিউজ নাই। এটা কিন্তু ম্যানুয়ালি ভাবে এদের যে ফাউন্ডারগুলা বা এদের যে ডেভেলপারগুলা এই কয়েনটার উপর খুব বেশি আরো ডেভেলপিং করতেছে, যার কারণে কিন্তু পাম্প নিচ্ছে। তো এইরকম ভাবে আপনি আগে মার্কেটের অবস্থাগুলো বুঝবেন যে ব্যাড নিউজ নাকি গুড নিউজ, এবং আপনি লক্ষ্য করবেন যে কোনো কয়েন হঠাৎ করে বেশিরভাগ ট্রাই করবেন স্পটের লুজার কয়েনগুলো নেওয়ার। সো এখন বিষয়টা এরকম ভাবেই শুধু সীমাবদ্ধ না যে লুজার কয়েনগুলো একসময় গেইনারে আসতেছে, গেইনার কয়েনগুলো শুধুমাত্র একসময় লুজারে যাচ্ছে। তো অনেক সময় আমরা দেখি এই গেইনার লিস্টে কোন কয়েনগুলো আসে, যদি এই কয়েনটা আমি আগে ভাগে কিনে রাখতে পারতাম তাহলে হয়তো বা আমি একটা বিগ প্রফিট করে নিতে পারতাম। তো এই বিষয়গুলো আমরা কিভাবে আগে থেকে পর্যবেক্ষণ করতে পারবো, যদি একটু পর্যবেক্ষণ করতে পারতাম তাহলে হয়তো বা আমি একটু রিস্ক নিতে পারতাম। যদি কয়েনটা কোনো কারণে বিগ একটা পাম্প নিয়ে নেয়, আমি সেখান থেকে একটা প্রফিট নিতে পারতাম। এতক্ষণে আমরা লুজার থেকে গেইনার লিস্টে যাওয়ার জন্য কতগুলো কয়েন সিলেকশন বুঝলাম যে সেই কয়েনগুলোতে আমরা ইনভেস্ট করলে গেইনার লিস্টে চলে যেতে পারি একটা বিগ প্রফিট নিয়ে, সেখান থেকে বের হয়ে আসতে পারি। তো অনেকেই যারা একটু আগে যাদের বোঝালাম যে ডিলিস্ট কয়েনগুলোতে আপনি ইনভেস্ট করে একটা বিগ প্রফিট নিয়ে নিতে পারেন যে কোনো সময়, তো ওইখানে আপনি কিন্তু লোভ লালসাটা ভাই কম রাখবেন। দেখবেন যে আপনার যে দামটা বা আপনি যে ইনভেস্টটা করেছেন সেটা 2-3 গুণ হয়ে গেছে, আপনি বের হয়ে আসবেন। নাহলে কিন্তু দেখা গেলো একেবারে বিগ দাম নেবে, আর তখন কিন্তু আপনি না হইতে পারবেন বের, এবং দেখবেন যে দিনে দিনে কিন্তু আপনি লস হয়ে যাচ্ছেন। যার কারণে বলবো এটা রিস্কি বিষয়, রিস্কটা মেনটেন করবেন, আপনার ধৈর্যটাকে ঠিক রাখবেন এবং আপনার লোভটাকে ঠিক রাখবেন, তাহলেই কিন্তু আপনি সফলতার চরম একটা পর্যায়ে পৌঁছাইতে পারবেন এই ট্রেডিং এর মাধ্যমে। তো আপনাদের মনে আরেকটাও প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি যে এত জ্ঞান দিচ্ছেন, আপনি কি করে দেখাইছেন বা আপনি কি করতেছেন? তো আপনাদের বলবো ভাই, আপনি অবশ্যই আমাকে এই প্রশ্নটা করতেই পারেন। আমি কি করতেছি না করতেছি সেটা দেখার চাইতে আমি আপনাকে কি জ্ঞানটা দিচ্ছি সেটা অবশ্যই আপনি একটু লক্ষ্য করার ট্রাই করবেন। এমন না যে আপনাদের আমি এই বাইন্যান্সে দেখালাম, এই বাইন্যান্সে শুধুমাত্র আমি ট্রেডিং করি। ট্রেডিং এর অনেকগুলো স্কিল আছে, অনেকগুলো সিক্রেট হিডেন বিষয় আছে, সেখান থেকে মিনিমাম মাসে 1-2টা ট্রেড নিলে আমার যথেষ্ট হয়ে যায়। এবং আমি যদি চাই নর্মালি ভাবেও ট্রেড করে ইনকাম করি, হয়তো বা অনেকেরই মনে, কারণ আমরা বাঙালি দেখে অনেকের মনে এরকম প্রশ্ন আসতে পারে বা আপনার মনে অনেক ধরনের এরকম আজগুবি চিন্তাধারা আসতে পারে। তো আপনাদের শুধুমাত্র এই যে পার ডে ইনকামের একটা বিষয় দেখিয়ে দিই। এই জায়গায় দেখেন আমি বর্তমানে ফিউচারে আছি এবং ফিউচারে এই জায়গায় হিস্টোরি অপশন আছে। আমি যদি হিস্টোরিতে আসি, তারপরে এই জায়গায় দেখেন পজিশন হিস্টোরি, অর্থাৎ আপনি এতদিনে কতগুলো ট্রেড নিলেন সেটা কিন্তু পজিশনে আপনি খুব ক্লিয়ারলি দেখতে পারবেন। তো আপনাদের দেখাই, এই জায়গায় দেখেন 26 তারিখ 11 মাস কত ডলার ভাই, এখানে একটু উপরে লক্ষ্য করার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। এই জায়গায় $25, $10, $2। এখানে টাইম ফ্রেমটাকে একটু চেঞ্জ করে দেওয়ার ট্রাই করি, অর্থাৎ 1 মান্থ করে এখানে দেওয়ার ট্রাই করি, তাহলে একটু স্ক্রল করলে আরো ক্লিয়ার আমরা দেখতে পারবো। দেখেন $22, $40, $10, $5, $13, $10, $10, আবারও 7 সেন্ট, এখানে 40 সেন্ট। এমন কোন ট্রেড আছে যেখান থেকে খুব তাড়াতাড়ি ক্লোজ হয়ে বের হয়ে আসতে হয়। $1, $4, $9, $10, 4, 7, 4, 11, 12, 8, 12, 7। এখানে দেখেন এখানে $60 প্লাস, এই জায়গায় $5 প্লাস, তো এইরকম এখানে $21 প্লাস। তো এটা কিন্তু পজিশন হিস্টোরি। এখন আপনার মনে আরো প্রশ্ন আসতে পারে, যেহেতু আপনারা অনেকেই আজগুবি প্রশ্ন করেন, তো আমি যদি এখানে একটু রিফ্রেশ করে দেওয়ার ট্রাই করি, দেখেন আমি রিফ্রেশ করে দিলাম, তারপরে এখানে পজিটিভগুলো দেখাচ্ছে। তো এখন পর্যন্ত কি কোনো ট্রেড, এই মাসের যতগুলো দেখাইলাম, কোনো ট্রেড আপনি দেখাইতে পারলেন যে আমার লসে আছে? তাহলে ভাই এই আজগুবি যারা প্রশ্ন করেন আমাকে পার্সোনালি বা আজগুবি ভাবে যারা আমার উপর রাগ দেখান, অবশ্যই এই প্রশ্নটা
ওটা থেকে আজকে থেকে বিরত থাকার একটু ট্রাই করবেন ভাই। আপনি পজিটিভলি ভাবে নেওয়ার ট্রাই করেন, আপনি শিক্ষাটাকে নেওয়ার ট্রাই করেন, তাহলে কিন্তু আপনিও এক সময় সাকসেস হইতে পারবেন। আমার পিছিয়ে লেগে থাকার কোনো প্রয়োজন নাই। আমি অবশ্যই আপনাদের সবসময় ভালোটা দেওয়ারই ট্রাই করি, অবশ্যই আপনাকে ভালোভাবেই নিতে হবে। এই পর্যন্ত যতগুলো কয়েন আমরা টেলিগ্রামে আপনাদের সাজেস্ট করছি, বেশিরভাগ কয়েনে কিন্তু আপনি 2 গুণ 3 গুণ পর্যন্ত প্রফিটে আছেন। তারপরও অনেকেই বলেন আপনি কোনো কিছুই জানেন না। যদি না জেনে থাকি, আপনার যদি মনে কোনো সন্দেহ থেকে থাকে, অবশ্যই আপনি আমাদের চ্যানেল থেকে স্কিপ থাকতে পারেন। সো ফ্রেন্ডস, হয়তো বা এই কথাগুলো থেকে অনেকেরই বিরক্তিবোধ বা হয়তো বা আপনার মন মেজাজ খারাপ হয়ে যেতে পারে, তাহলে আন্তরিকভাবে দুঃখিত ভাই। আসলে অনেকেরই সাথে এরকম মোকাবেলা করতে হয়, যার কারণে এই প্রশ্নের অ্যান্সারগুলো দিয়ে দেওয়া। তো আমরা সর্বশেষ এই বিষয়টা আবারও আপনাদের বলতেছি, লুজার এবং গেইনার লিস্ট থেকে অবশ্যই আপনাদের প্রফিট করা সম্ভব। যদি লুজার লিস্টে কোনো কয়েন দেখেন ডি লিস্টে আছে এবং সেটা যদি একেবারে নিচের দিকে আছে, ওই জায়গা থেকে কেনা শুরু করবেন। 1-2 দিনের মধ্যে একটা বড় ধরনের পাম্প কিন্তু বেশিরভাগই আমরা দেখি 99% পাই, আর তখনই আমরা সেই প্রফিটটা খুব দ্রুত বুক করে আমরা মার্কেট থেকে বের হয়ে আসবো। পরবর্তী আরো লক্ষ্য করব যে লুজার লিস্টে কোনো কয়েন একেবারে হিউজ পরিমাণ ডাম্পে আছে নাকি। যদি ডাম্পে থেকে থাকে, নিচ থেকে আমরা অল্প অল্প ডলার দিয়ে কেনা ট্রাই করবো। এমন না যে $100-200 দিয়ে দিলাম, $50-60 দিয়ে দিলাম, এরকম দেওয়ার ট্রাই করবেন না। অল্প করে দিবেন, তাহলে রিস্কটা কম থাকতেছে এবং আপনার সাহসটা বেশি থাকতেছে। কারণ ট্রেডিংয়ে অবশ্যই সাহসেরও অনেক দরকার আছে। এবং গেইনার লিস্টে আমরা দেখতেছি লুজার কয়েনগুলোই পরবর্তী ওই যে আপনাকে পাম্পটা দিল, তখন তারা গেইনার লিস্টে আছে। প্লাস অনেক কয়েন আছে যেগুলার মার্কেট ক্যাপ কম। আবারও বলতেছি, যারা এখানে প্রিমিয়াম লেভেলের মানুষজন আছেন তারা কিন্তু বুঝে যাবেন, যেই কয়েনগুলার মার্কেট ক্যাপ কম সেই কয়েনগুলাকে কিন্তু মাঝে মধ্যেই দেখা যায় এই গেইনার লিস্টে, কিন্তু আমরা মাঝে মধ্যেই দেখতে পারি ওই লো মার্কেট ক্যাপ কয়েনগুলোকে। এখন বাইন্যান্সে কি কি লো মার্কেট ক্যাপ কয়েন আছে সেটা অবশ্যই আপনাকে খুঁজে বের করতে হবে। এবং আপনারা যদি চান তাহলে এই বিষয়ে ডেডিকেটেড আরেকটা ভিডিও আমি অবশ্যই আপনাদের দেওয়ার ট্রাই করবো, যেহেতু ওই ভিডিওটা আরো একটু লং হবে। সো ফ্রেন্ডস, এই ভিডিওটা এখানে শেষ করতেছি। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই কিছু না কিছু উপকৃত হয়েছেন এবং আপনার ট্রেডিং জগতের যে নলেজটাকে সেটাকে একটু হলেও উপরের দিকে নিয়ে যেতে পারতেছেন। এই ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটাই চাওয়া, সেটা হচ্ছে ভিডিওতে লাইক দেন। কারণ আপনারা লাইক দিলে আমার মোটিভটা বাড়ে ভবিষ্যতে আপনাদের ভালো কিছু উপরে দেওয়ার। এবং অবশ্যই আপনি ট্রেডিং এর পাশাপাশি ক্রিপ্টো জগতে অনেক প্রকার এয়ারড্রপ আছে যেগুলোতে ফ্রিতে ইনকাম করতে পারবেন আপনি, এবং সেই ডলারগুলো কাজে লাগিয়ে আপনি ট্রেডিং করতে পারবেন। যার কারণে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই মাস্ট বি জয়েন থাকতে হবে, তাহলে কিন্তু আপনি সেই বিষয়গুলো আরো ক্লিয়ার হইতে পারবেন। আশা রাখতেছি সকলেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকেই।